दाइनुगा डेपुटेशन दले दले चौक दिन इनका लाभ जिंदाबाद इनका लाभ जिंदाबाद एसएफआई डीवाईएफआई महिला समिति जिंदाबाद। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং তিলোত্তমার বিচারের দাবি সহ নামখানা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একাধিক দুর্নীতির বিরুদ্ধে নামখানার হসপিটাল মোড়ে সিপিআইএমের ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি। কলকাতায় অভয়ার মৃত্যুর প্রতিবাদ সভায় সমাজের সকল স্তরের মানুষদের যোগদানের জন্য অনুরোধ জানান মীনাক্ষী। এদিন অবস্থান বিক্ষোভ শেষে নামখানার হসপিটাল মোড় থেকে নামখানা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটেন মীনাক্ষী মুখার্জি। সিপিআইএমের পক্ষ থেকে নামখানা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একাধিক দুর্নীতির বিরুদ্ধে জবাব চেয়ে নামখানা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশন জমা দিতে ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ 10 জনের একটি প্রতিনিধি দল নামখানা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচের অফিসে প্রবেশ করেন। এদিনের এই অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল কর্মসূচি থেকে তিলোত্তমার বিচারের দাবি সহ আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলেন মীনাক্ষী। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর বাইরে দাঁড়িয়ে আছে যে কেন এটা, আর আমাদের এক গাদা কংগ্রেস বাড়ি ছাড়া হয়ে আছে এখন, সেটা উত্তর 24 পরগনার হোক, কলকাতার হোক। কত বয়স ছেলে মেয়েগুলো, কারো 19 বছর, কারো 20 বছর। কেন বাড়ি ছাড়া হয়ে আছে জানেন? কারণ ওরা আরজি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে মিছিলে হেঁটেছিল বলে রিপোর্ট দিচ্ছে, क्राइम ब्यूरो रिपोर्ट दिच्छे जिस पूरा देश भर में हर दिन 80 से 90 जन का रेप और मर्डर होता है। কি করে জানলেন? না যেগুলো পুলিশের কাছে রিপোর্ট যায় সেইগুলো। তাহলে আরজি করে ডাক্তার বাবুর রেপ আর মার্ডারটা তো আলাদা কোনো ঘটনা নয়। হ্যাঁ, এই একটা ঘটনাকে কেন্দ্র করে বাকি সব ঘটনাগুলোকে নিয়ে রাজ্যের মানুষেরা রাস্তায় নেমেছে যে এনাফ ইজ এনাফ, আর নয়, এবার এটা বন্ধ করতে হবে। কিন্তু আজকেও যখন আপনাদের এখানে আমরা এই সকাল থেকে মাইক লাগিয়েছি, বক্তৃতা করছি, একটু পরে এটা হসপিটাল না এটা বাবুর বাড়ির আমবাগান কিছু বোঝাই যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। এটা একটা হেলথ সেন্টার, এখানে তো লেখা আছে 23 তারিখ, 23 মানে তো আজ। মৌসুমী বাগডাঙ্গা হাসপাতালের ছবি কটায়? সকাল 7:40। এটা হসপিটাল? এই যে গেটে তো তালাও খুলছে না, আর ওইদিকে তো আগাছা জন্মে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে বেহাল বলতে নেই, এটাকে মরা অবস্থা বলতে হয়, এইটাকে বেহাল অবস্থা বলতে নেই। এখন আপনি এইটাকে নিয়ে যান, মমতা ব্যানার্জি বলবে যে না এখন আমি বন্যাতে ব্যস্ত আছি আর আমি এখন জলে নেমে শুটিং করছি। একবার ওই মা বাপটার কথা ভাবুন তো। আমরা তার একদিন দুদিন পরে, 3-4 দিন পরে বোধহয় পরিবারটার সাথে আমরা দেখা করতে গেলাম। লোকে বলছে রাজনীতি করছে, আমরা ওর মা বাবার কাছে গিয়ে একদম পরিষ্কারই বলেছিলাম যে দেখুন কাকু, আমরা রাজনীতি করি আর আমরা রাজনীতি করার জন্যই এসেছি, কিন্তু আমাদের রাজনীতিটার মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং দাবি হলো যে আপনার মেয়েকে যারা খুন করলো, যারা তার সাথে খারাপ কাজ করেছে, তারা শাস্তি পাক। যে মেয়েটি মারা গেছে তার মা বাবাও আমাদেরকে বলেছে যে তোমরা এই দাবিতে লড়ো, দরকার হলে এই রাজনীতিই করো। তাহলে নির্যাতিতার মা বাবা যদি বলে দেয় যে তোমরা এই দাবিতে লড়ে যাও আর এই রাজনীতি করে যাও, তাহলে কার বাবার কথা শুনতে যাব আমরা? অন্যদিকে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার কথা উল্লেখ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন মীনাক্ষী। আরজি করে নির্যাতিতা দোষীদের শাস্তি এবং বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, তারও পরিকাঠামোগত এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে। যেখানে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে, স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটা দিন যা প্রকাশ্যে আসছে, তাতে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা 2 টাকার টিকিটে একটা হসপিটালে, একটা হেলথ সেন্টারে
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায়, তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। ওদের কোন ডেটা সেন্টারে, কোন সরকারি খাতায়, রাজ্যের কোন হসপিটালে কত বেড আছে, কত রুগী হয় সেটা দিতে পারবেন? প্রতিশ্রুতি বাদ দিয়ে দিন। কি করব বলছে ওইসব বাদ, কি করব বললো, কি করলো কি করলো না ছেড়ে দিন। কি আছে আজ অবধি সেটা কি কোনো ডেটা দিতে পারবেন? 2018 থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডেটা দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কিসের ভয়? কি লুকাতে, কি গোপন করতে? নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।